আসসালামু আলাইকুম। আমি ওয়াটাল জান্নাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের 25-26 সেশনের একজন শিক্ষার্থী। তো একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট হিসেবে আমি আমার জার্নিটা যত শর্টে বলা যায় তত শর্টে বলার চেষ্টা করব। তো আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলাম যশোর বোর্ডের আন্ডারে। স্কুল লাইফ থেকে স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ব। আজকে সেই স্বপ্ন অ্যাকচুয়ালি সত্যি হয়েছে। তো এটা আসলে অনেক অবিশ্বাস্য একটা বিষয়, কিন্তু আমার টার্গেট শুরু থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল। আমি আর কোনো বিশ্ববিদ্যালয়ের দিকে আর কখনো ঘুরেও তাকাইনি, কখনো ভাবিও নি যে আমি অন্য কোনো ক্যাম্পাসে পড়বো বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়কে আমি নিজের বিশ্ববিদ্যালয় হিসেবে বলবো। ইন্টার সেকেন্ড ইয়ারে আমার মাথায় আইবিএর ভূত ওঠে যে আইবিএতে পড়বো, আইবিআই ঢুকবো, বিবিএ করবো, কর্পোরেট জব, এসব অনেক কুল লাগে তখন, এখনও লাগে। তো ওই জন্যই আর কি আমি এইচএসসির 3 মাস আগে ডিসাইড করলাম যে আমি আইবিএ প্লাস বি ইউনিট করব। কম্বোটা অতটা খারাপ না, কিন্তু অ্যাডমিশন সিজনে আমাদের সময় যখন পিছিয়ে দিই অ্যান্ড এত কিছু একসাথে দেখে আমি অনেক ইন্টিমিডেটেড হয়ে যাই। তো আমি তখন আর সাহস করে আইবিএর প্রেপটা নিতে পারি। আর আমার সবচেয়ে বড় একটা ভুল ছিল, আমি একটা কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলাম। সেখানে গিয়ে মেনলি আমি আরও ইন্টিমিডেটেড হয়ে যাই। তো তারপর যখন মিডওয়েতে পৌঁছাই, অ্যাডমিশন সিজনে 1 মাস চলে যায়, আমি দেখি যে আমার আইবিএর পড়া কিছুই হয়নি, ইউনিটের পড়া চলছে অ্যান্ড ওটা ইজিলি কভার হয়ে যাচ্ছে অনেক, আমার কোনো অসুবিধাই হচ্ছে না। তো তখন ভাবলাম যে আমি বি ইউনিটের প্রেপ নিই সিরিয়াসলি, কিন্তু তাও মাঝে মাঝে আইবিএর যে ক্রেজ সেটা আমার ওপর অনেক হেভি হচ্ছিল। আমার বারবার মনে হচ্ছিল যে আমি কেন নিজের ড্রিমের উপর গিভ আপ করছি। বাট এট লাস্ট তখন আর সময় বেঁচে ছিল না যে আমি প্রেপ নেব। অ্যান্ড পড়া, ইটস নট দ্যাট ইজি, ইটস অ্যান অ্যাপটিটিউড টেস্ট আফটার অল। বাট আমার কোনো কিছুই সেরকম গোছানো ছিল না, কোনো মেন্টর ছিল না। তো সেলফ স্টাডি করা অনেক হার্ড ছিল আমার জন্য, দুইটা একসাথে ব্যালেন্স করে চলা। তো দ্যাটস ওয়াই আমি আইবিএ প্রেপ ছেড়ে দিই অ্যান্ড বি ইউনিটে ফোকাস করি। আমি কোচিংও ছেড়ে দিই, জাস্ট বি ইউনিটে কোচিং করতাম, বাসায় এসে পড়তাম, এটাই। আর তো আমি ট্রাই করতাম সবসময় দিনের পড়া দিনে করার, কোচিংয়ে যতটুকু পড়া দিত, কিন্তু ওটা বাদেও মানে আমি কোয়েশ্চেন ব্যাংক দেখতাম যে এই টপিকগুলো আছে অ্যান্ড এই টপিকগুলো আমার ল্যাকিংস, তো আমি সেগুলো রিভাইজ দিতাম অ্যান্ড নিজের মতো করে পড়ে যেতাম। আমার মাঝে মাঝে মাথা কাজ করতো না, মনে হতো এত টপিক, এত পড়ছি ভুলে যাচ্ছি, তো ওই জন্য বারবার বইগুলো বসতাম, একবার এই চ্যাপ্টার দেখছি নোট করছি, আরেকবার ওই চ্যাপ্টার দেখছি নোট করছি, এভাবে কিছু কিছু চ্যাপ্টার নোট করতাম, পড়তাম, আবার মাথা খারাপ হয়ে যেত, আবার পড়তাম। সারাক্ষণ পড়তাম না, ইনফ্যাক্ট খুব কম সময়। অ্যাডমিশন সিজনে যত কম পড়া যায় সেটা আই থিঙ্ক আমার কাছে শেখা হচ্ছে, আমি অনেক কম পড়েছি। কিন্তু যখন পড়তাম তখন এফেক্টিভ পড়া পড়তাম, যেটা আমার কাজে আসতো অলওয়েজ। কোচিংয়েও ভালো মার্কস পেতাম, অনেক ভালো না, মানে যেটাকে আর কি সেফ জোন বলে, মানে আমাদের ওখানকার কোচিংয়ের ভাইয়েরা বলতো এতর উপর পেলে এটা সেফ জোন। তো আমার মার্কস ওরকম থাকতো সবসময়। অ্যান্ড রিটেনে অলওয়েজ ভালো নাম্বার ছিল, ইংলিশে, বাংলায় শুরুতে কম আসতো, পরে লিখতে লিখতে আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে। তো লাস্টের দিকে বাংলাতেও আমার অনেক ভালো মার্কস আসতো, রিটেনে সেরকম কোনো অসুবিধা ছিল না। জিকেনে একটু অসুবিধা হতো, সবারই হয় আই গেস। তো আমি জিকেটা কখনো মুখস্থ করিনি, আমার ব্যাচে যা পড়াতো সেটা, আর বাসায় আমি জাস্ট কারেন্ট অ্যাফেয়ার্সটা ওইটা পড়তাম, ক্যাপসুলগুলো, রিসেন্ট ওগুলো পড়তাম, আর প্রিপারেশন বুক ছিল ওগুলো পড়তাম,
মানে মুখস্থ করা নিয়ে অত মাথা ঘামাতাম না, আমি জাস্ট পড়তাম, জানতাম এটা হচ্ছে, ওটা হচ্ছে, এটা ওই দেশের রাজধানী, এটা ওই দেশের রাজধানী, এ দেশে এটা হচ্ছে, এই যুদ্ধ সেই যুদ্ধ, ওয়ার্ল্ডলি ম্যাটার্স, এগুলো জাস্ট জানতাম। অ্যান্ড আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগতো, আমার মনে একটা একদম কষ্ট হতো না। তো এভাবে আর কি জিকেটা পড়া। তো আমি বলতে চাই, এক্সামের 2 দিন আগে আমার মাথা অনেক খারাপ হয়ে গেছিলো। 13ই ডিসেম্বর আমাদের এক্সাম ছিল। তো তার আগে 2 দিন আমি স্ট্র্যাটেজি বানিয়েছিলাম ফার্স্ট ইংলিশ পড়ব, আমার স্ট্রেংথ ইংলিশ, আমি ইংলিশ না পড়লেও পারি। অ্যান্ড অ্যাডমিশনেও আমি 14টা দাগিয়েছিলাম, 13টা কারেক্ট হয়েছিল। বাংলায় আমার উইকনেস ছিল, বাট বাংলায় আমি খুব বেশি সময় দিতে পারিনি। ইংলিশ আমি বেশি সময় দিয়ে ফেলেছি রিভাইজ দিতে গিয়ে। আমার উচিত ছিল না ইংলিশ আগে ধরা, বিকজ ইংলিশ আমি পারি, না পড়লেও আমি পারতাম ইংলিশ যেগুলো আসে। তো তারপর ইংলিশ পড়ে বাংলা একটুখানি কভার করে জিকেতে যখন হাত দিতে যাই, একদিন সময় হাতে, এত সিলেবাস, আমার মাথা তো গেছে। এত জিকে কীভাবে পড়বো, কীভাবে রিভাইজ দেবো? আমি এতদিন রিভাইজ দিইনি বললে ভুল হবে, খুব অল্প, মানে পুরা যত পড়া সব আমি রিভাইজ দিইনি। কিছু কিছু পার্টস আমার রিভাইজ দেওয়া ছিল, বাট মোস্টলি ছিল না, ওগুলো একবার করে পড়া ছিল। তো এবার আমি ভাবলাম আগে রিসেন্ট জিকে পড়ি, কারণ রিসেন্ট জিকে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের সব থেকে বেশি, মানে অর্ধেক কোয়েশ্চেন রিসেন্ট জিকে থেকে আসে। বিগত ইয়ার্সের কোয়েশ্চেন ঘেঁটে দেখলাম। তো আমি রিসেন্ট জিকে পড়ি, সারাদিন ধরে পড়ি, 4টা ক্যাপসুল ছিল, 4টা একদম ভালো করে। অ্যান্ড যেই গতানুগতিক যেই জিকে, ওগুলো পড়ার আমি কোনো সময় পাই, খালি উপর একটু দেখে গেছি। থ্যাঙ্কফুলি রিসেন্ট জিকে থেকেই মোস্টলি এসছে, অ্যান্ড আমি কারেক্ট করতে পারছি। I got into you for that. তো আর কি এটাই, আরও বিস্তারিত আসলে বলা যেত, অন্য কোনো দিন বলবো, আজকে একটু শর্টে বলতে চাই। তো 13 তারিখে আমার বিউনিট এক্সাম ছিল, এক্সাম দিয়ে এসে দেখি আমার বাংলাতে মানে কোয়েশ্চেন মেলানোর সময়, আনসার মেলানোর সময় আমি দেখি আমার 0.25 কম আসে 5 মার্কের চেয়ে। আমার তো মাথায় হাত, আমি তো কাঁদছি, আমার ড্রিম শেষ, আমার মাথা নষ্ট হয়ে গেছে। তারপর আবার ঠান্ডা মাথায় বসে যখন মেলালাম, তখন দেখলাম যে না, আমি ভুল মিলিয়েছি আসলে। আমি তারপর একটু একটু করে শান্ত হতাম যে না, আমার ড্রিম শেষ হয়নি এখানে, আমার এখনো চান্স আছে। ওই দিন যে কি লাগছিল, মানে আমি বলে বোঝাতে পারবো না। তো তারপর 13 তারিখের পর আমি আর বই হাতে নিই, কোনো কিছু না, একটা অক্ষর আমি পড়িনি। তারপর জাহাঙ্গীরনগরের পরীক্ষা হলো সি ইউনিটের, আর খুলনার সি ইউনিটের পরীক্ষা হলো। আমি জাহাঙ্গীরনগরের সি ইউনিট আর আইপি দুটো তুলেছি, আর ঢাকা ইউনিভার্সিটির আমি সবগুলো ইউনিটের এক্সাম দিয়েছি, যেখানে আমার চারুকলাতে হয়েছে, চারুকলাতে 79তম হয়েছিল। সবার ফার্স্টে ওই রেজাল্টটাই পাই আমি আর কি। তো ভালো লাগছিল, বাট আম্মু বললো চারুকলায় তোমাকে আমরা কখনোই পড়াবো না, এটা আমিও জানতাম, এক্সপেক্টেড ছিল। তো তেমন কোনো খুশি অতটা ফিল হয়। তো তারপর ইউনিটের রেজাল্ট তো কিছুদিন আগে দিল, খুলনা ইউনিভার্সিটির রেজাল্ট দিয়ে দিয়েছিল 30 ডিসেম্বর না 29 ডিসেম্বরে। আমি খুলনাতে 45তম হই, হতে ভর্তি হয়েছিলাম। ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট ততদিনে দেয়নি। তো এদিকে আবার ডেট চলে যাচ্ছিল খুলনা ইউনিভার্সিটি, তো আমি লাস্ট ডেটের দিন গিয়ে লতে ভর্তি হয়ে আসি। আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমি ফার্স্ট শিফটে ছিলাম 38তম, আর কম্বাইন্ড মেরিটে 115তম, ওয়েটিং লিস্টে আছে। তো গতদিন দেখলাম আর কি সাবজেক্ট পেয়েছি ফিলসফি, পরে মাইগ্রেশন চেঞ্জ হতে হয়তো। আরও অনেক ভার্সিটির ফর্ম তুলেছিলাম, যেমন রাজশাহী, ইউপিতে আমি এক্সাম দিয়েছিলাম, আর হয়নি।
আর রাজশাহীতে আমি এক্সাম দিইনি, জগন্নাথে আমি এক্সাম দিইনি, অনেক ভার্সিটিরই এক্সাম দিইনি, যেটা ফর্ম তুলিও নি। তো তারপর আমি অপেক্ষা করছিলাম আর কি ডিউ রেজাল্ট দিল জানুয়ারি কত তারিখে ঠিক মনে আসছে না। অ্যান্ড আমি 262তম হই বিজ্ঞান বিভাগ থেকে। আর আমি বর্তমানে লোক প্রশাসনে আছি। আমি মাইগ্রেশন অফ করে দিয়েছিলাম, নাহলে হয়তো আমার আয়ার আসতে পারতো, বাট আমার কাছে এটা ভালো লাগছে পজিটিভ সবাই বলে। তো যাই হোক, এই জন্য আমি মাইগ্রেশন অফ করে দিই। তো আমি একমাত্র ডিউর পরীক্ষাটা সিরিয়াসলি দিয়েছিলাম, আর কোনো পরীক্ষা সিরিয়াসলি দিইনি। জাহাঙ্গীরনগর এক্সাম তো আমি তো জানি কোয়েশ্চেন অনেক উৎপট আসে, তো আমি কিছুই করে যাইনি। আমি জানছি আমি কিছু পারবো না, কমন পাবো না, বাট এক্সাম দিয়েছি ঠান্ডা মাথায়। অ্যান্ড ওখানকার যে মেরিট লিস্টে ওখানে নাম এসেছিলো, তো আমি তো মানে এটা অনেক আনএক্সপেক্টেড ছিল। আমরা কেউ এক্সপেক্ট করিনি যে আমার জাহাঙ্গীরনগরে নাম আসবে মেরিট লিস্টে। যা তো আর খুলনাতে আমার রিটেন পার্টটা খুবই ভালো হয়েছিল, যার জন্য 45তম হই আর কি। আর এমসিকিউ পার্ট অনেক হার্ড ছিল, ইংলিশটা স্পেশালি। তো যাই হোক, সব মিলে এটা ছিল আমার অ্যাডমিশন জার্নি। ফিউচারে এমন অনেক ভিডিও বানানোর ইচ্ছা আছে, তো এটা জাস্ট একটা আইস ব্রেকিং কাইন্ড অফ ভিডিও ছিল। সো বেয়ার উইথ ইট। আই হোপ আমি ইউনিভার্সিটি লাইফ ব্লগ করতে পারবো, সুন্দর করে ফিল্ম করতে পারবো, অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করতে পারবো। সো till then, take care, stay safe.